হ্যালো বন্ধুরা, সজল কম্পিউটার ট্রিক্সের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি আমার এই চ্যানেলে প্রতিদিন কম্পিউটারের বিভিন্ন ধরনের ট্রিক্সগুলো নিয়ে আলোচনা করে থাকি ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকে তারই ধারাবাহিকতায় এমএস ওয়ার্ডের খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সামনে একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। স্ক্রিনশটটি দেখে আপনারা হয়তো অনুমান করতে পারছেন আজকের বিষয়টি কি হতে চলেছে। তো বন্ধুরা, এমএস ওয়ার্ডের খুবই একটি গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে ইকুয়েশন। এই ইকুয়েশনের কাজটি আমরা অনেকেই জানি না। বিশেষ করে ইকুয়েশনের কাজটি কখন লাগে, আমরা বিভিন্ন ধরনের ম্যাথ এবং হায়ার ম্যাথের কোয়েশন যখন করতে যাই তখন এই ইকুয়েশনের কাজটি খুবই কাজে লাগে। যারা বিশেষ করে ইকুয়েশনের কাজ করতে খুবই আগ্রহী এবং ইকুয়েশন নিয়ে কাজ করে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনার জন্য হায়ার ম্যাথ এবং ম্যাথের কোয়েশন করা খুব সহজ হয়ে যাবে, আর আপনাদের কাছে মনে হবে ইকুয়েশনটি খুবই সহজ। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে আপনারা গুরুত্বপূর্ণ টিপসগুলো না মিস করেন। আমার সামনে একটি ইকুয়েশনের ফরম্যাট দেখতে পাচ্ছেন। তো এটা আমরা সাধারণত যেভাবে অনেকেই করে থাকি, সেটা ইনসার্টে গিয়ে তারপর ইকুয়েশনে ক্লিক করে দেখেন এখান থেকে নিউ ইকুয়েশন এখানে ক্লিক করি। তারপর এখান থেকে একটা একটা করে এভাবে মনে করেন আমি এখান থেকে 1 2 এখানে আবার প্লাস দিলাম, প্লাস, তারপর আবার এটাকে কপি করে এখানে এভাবে আবার এখানে এখানে 3 এভাবে দিয়ে থাকি। তো এইভাবে আমাদের অনেক সময় লাগে। তো এটাকে আপনি খুব শর্টকাটে কীভাবে করতে পারবেন তার পদ্ধতি আজকে দেখাবো। তো এটাকে আমি ডিলিট করে দিই, কেটে দিলাম। তো এটার জন্য আপনার কি করতে হবে, শর্টকাটে যখন আপনি কিছু করবেন, ইকুয়েশন করতে যাবেন, তখন অল্টার ইকুয়াল টু প্রেস করবেন। দেন আপনার এখানে লিখবেন 1/2, এখান থেকে স্পেস প্রেস করবেন, দেখেন হয়ে গেছে। তারপর প্লাস দিবেন, আবার 3/4 স্পেস দিবেন, হয়ে গেছে। আবার সেম ভাবে এ প্লাস প্লাস দিব, a/b স্পেস প্রেস করবেন, হয়ে গেছে। আবার c/d স্পেস প্রেস করবেন, দেখেন হয়ে গেছে। আবার ইকুয়াল টু সেম ভাবে 5ab/ab আবার স্পেস প্রেস করবেন, তারপর প্লাস abc/def। এখন আপনার কি করতে হবে, আপনি স্পেস দেন হবে না, সেক্ষেত্রে এখন আপনার কি করতে হবে, এখানে গিয়ে df লেখার পরে আপনার যখন ইকুয়েশন লেখা কমপ্লিট করবেন দেন একটা এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করেন, দেখেন হয়ে গেছে আপনার ইকুয়েশন। খুব সহজে আপনি এটা করতে পারবেন এই শর্টকাটের মাধ্যমে। তো আশা করি বন্ধুরা আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন এবং গুরুত্ব সহকারে দেখেছেন। এটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিও সম্পর্কে কমেন্টস করে যাবেন, আর ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে করে আপনার দ্বারা অন্যরা উপকৃত হতে পারে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে।